হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার বেসিক ইংলিশ গ্রামার। আমরা গত ক্লাসে সেন্টেন্স পুরোটা শেষ করে দিয়েছিলাম। এবার আজকে আমরা নতুন টপিক নিয়ে আসছি, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ কি? একটি সেন্টেন্সে যতগুলি ওয়ার্ড বা শব্দ থাকে তাদের প্রত্যেককে পার্টস অফ স্পিচ বলে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আই সি এ বার্ড। আই সি এ বার্ড। 1 2 3 4। পার্টস অফ স্পিচ। পার্ট মানে কি? অংশ। স্পিচ মানে কি? স্পিচ মানে বাক্য। অফ মানে এর, র। অফ বলতে র বোঝায় বা এর বোঝায়। ঠিক আছে, তাহলে পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ। ঠিক আছে, এই যে এখানে কয়টা অংশ আছে, পুরাটা মিলিয়ে একটা বাক্য। এই বাক্যে কয়টা অংশ আছে? 1 2 3 4। চারটা অংশ মিলে এই বাক্যটা তৈরি হয়েছে, আই সি এ বার্ড। ঠিক আছে, এই চারটি ওয়ার্ড নিয়েই এই বাক্যটা তৈরি হয়েছে। ঠিক আছে, তো চলো আমরা মেন ক্লাসে চলে যাই। প্রথমে আমরা লিখি একটি সেন্টেন্সে যতগুলি ওয়ার্ড বা শব্দ থাকে তাদের প্রত্যেককে পার্টস অফ স্পিচ বলে। ঠিক আছে, সবাই লিখে নাও, দরকার হলে পজ করে নাও, পজ করে লিখে আবার প্লে করো, যাতে তোমাদের লিখতে সুবিধা হয়। ঠিক আছে, পার্টস অফ স্পিচের কিন্তু প্রকার আছে। পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। কয় প্রকার? লিখে নাও সবাই। পার্টস অফ স্পিচ 8 প্রকার। এর মধ্যে 1 নম্বরে আছে নাউন। 2 নম্বরে আছে প্রোনাউন। প্রথমে আছে নাউন, এরপরে আছে প্রোনাউন, এরপরে 3 নম্বরে আছে অ্যাডজেক্টিভ। এখানে লেখা আছে অ্যাডজেক্টিভ, কিন্তু এটার উচ্চারণ হবে অ্যাডজেক্টিভ। ডিটা হবে সাইলেন্ট মধ্যে উচ্চারণ।
অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এরপরে 4 নম্বরে আছে ভার্ব, 5 নম্বরে আছে অ্যাডভার্ব, 6 নম্বরে আছে প্রিপজিশন, 6 নম্বর আছে প্রিপজিশন। এরপরে 7 নম্বরে আছে কনজাংশন, পার্টস অফ স্পিচ 8 প্রকার। 1 নম্বরে আছে নাউন, 2 নম্বরে আছে প্রোনাউন, 3 নম্বরে আছে অ্যাডজেক্টিভ, 4 নম্বরে আছে ভার্ব, এরপরে 5 নম্বরে আছে অ্যাডভার্ব, এরপর 6 নম্বরে আছে প্রিপজিশন, 7 নম্বরে আছে কনজাংশন, 8 নম্বরে আছে ইন্টারজেকশন। তো এই 8টা প্রকার, মানে 8টা এই প্রকারভেদ মিলেই আমাদের পার্টস অফ স্পিচ, ঠিক আছে। বাক্যে অনেকগুলো শব্দ থাকে, হ্যাঁ। আই সি এ বার্ড, ঠিক আছে। এনে সি, এটা হচ্ছে সি হচ্ছে ভার্ব। ভার্ব সম্পর্কে আমরা আগেও জেনেছি। এরপরে এখানে বার্ড, বার্ডটা হচ্ছে একটা নাউন, বার্ড একটা নাউন, ঠিক আছে। তো চলো আমাদের পরের আমরা এখন পার্টস অফ স্পিচ শুরু করে দিই। এখানে যে ওয়ার্ড, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝানো হয়। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝানো হয় তাকে নাউন বলে। নাউন অনেক কিছুই হতে পারে। এখানে আমরা কয়েকটা নাউন সম্পর্কে জেনে নিচ্ছি। নাউনে অনেক কিছুরই নাম বোঝায়। ব্যক্তির নাম রহিম, করিম, রহিম, করিম। এরপরে বস্তুর নাম রাইস, বুক, পেন, রাইস, বুক, পেন। এরপরে পেন্সিল, ক্লাসরুম, এগুলো সবই নাউন,
ঠিক আছে, এরপরে স্থানের নাম ঢাকা, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান। এরপরে আমেরিকা। স্থান গুণের নাম অনেস্ট, পিউরিটি, ফ্রিডম। কাজের নাম ইটিং, গোয়িং। এরপর রাইটিং। বিষয় বা ধারণার নাম পলিসি, বয়হুড, স্পিড, চাইল্ডহুড। এইগুলোই হচ্ছে নাউন। তো আজকের মতো আমাদের ক্লাসটি এই পর্যন্তই। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো সবাইকে একটা অনুরোধ রইল, আমার চ্যানেলে 100 সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এই অনুরোধটা সবার কাছে রইল। এবং এই ভিডিওতে 50টার মতো লাইক করে দিবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।